আসসালামু আলাইকুম। আইটি মেনশনে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে দেখেছিলাম পার্ট 1-এ কিভাবে এই মুভি সাইটের স্ক্রিপ্টটি ইনস্টল করতে হয়, লগো চেঞ্জ করতে হয় এবং ফুটার কন্টেন্ট চেঞ্জ করতে হয়। এগুলো বেসিক আমরা দেখেছিলাম। তো আমরা আজকে দেখব কিভাবে মুভি ইনপুট করতে হয়, কিভাবে সিরিজ ইনপুট করতে হয়, কিভাবে টিভি চ্যানেলে ইনপুট করতে হয়। এগুলো বিস্তারিত আমরা দেখব। তো যারা আগের ভিডিওটি দেখেন নাই তারা ডেসক্রিপশন থেকে চেক করে অথবা আই বাটনে ক্লিক করলে আগের ভিডিও পেয়ে যাবেন, আগের ভিডিও দেখে নেবেন। আর অনেকেই এই স্ক্রিপ্টটি আমার কাছ থেকে নিতে চাচ্ছেন, অনেকে জিজ্ঞেস করছেন লাইসেন্স আছে কি না আমার কাছে। তো আমার কাছে লাইসেন্স আছে, প্রিমিয়াম লাইসেন্স। এটা কোড ক্যানন থেকে সরাসরি ডাউনলোড করা, আপনি সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন। স্ক্রিপ্টটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ফার্স্ট কমেন্টেও এটা দিয়ে দিব। তো চলুন কীভাবে মুভি ইনপুট করবেন এবং স্লাইডার অ্যাড করবেন। তো এটার জন্য প্রথমে মুভি ইনপুট করার জন্য আপনাকে অ্যাডমিন প্যানেলে লগ ইন করে নিতে হবে। অ্যাডমিন প্যানেলে লগ ইন করার জন্য এখানে লগ ইন থাকবে, লগ ইনে আমি লগ আউট করে নিচ্ছি যেহেতু আমার লগ ইন করা আছে। প্রথমে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন, তারপর এখানে আপনার ইমেল, যে ইমেল দিয়ে আপনি ইনস্টল করার সময় দিয়েছেন, এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন। তারপর লগ ইন বাটনে ক্লিক করবেন। তারপর এইরকমের ড্যাশবোর্ডে চলে আসবেন, এখান থেকে ভিজিট সাইট, এখানে সাইটটি ওপেন করে নেবেন। তো মুভি এখানে প্রথমেই আছে মুভি সেকশন। তো আমরা মুভি কিভাবে ইনপুট করব। তো মুভি ইনপুট করার জন্য আরেকটা সাইটের সাহায্য নিতে হবে, সেটা হলো এখানে গুগলে সার্চ করবেন দ্য মুভি ডিবি লিখে সার্চ করলে প্রথমেই পেয়ে যাবেন সাইটটি। তো এই সাইটে ভিজিট করবেন। তো এই সাইট থেকে মুভি ইনপুট করার জন্য আপনাকে প্রথমে এই সাইটে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনি প্রথমে এই সাইটে সাইন আপ করে নেবেন। সাইন আপ করার পর এরকম আপনার অ্যাকাউন্ট দেখাবে। তো অ্যাকাউন্ট থেকে এখানে সেটিংয়ে ক্লিক করবেন। তো আমরা প্রথমে দেখব এই মুভি ইনপুট করার জন্য আপনার প্রথমে এপিআই কি জেনারেট করে নিতে হবে। এখানে সেটিং থেকে টিএমডিবি সেটিং, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন টিএমডিবি এপিআই কি এখানে দিতে হবে, না দিলে আপনার মুভিটি ইনপুট করতে পারবেন না এখান থেকে। এই এপিআই কি ক্রিয়েট করার জন্য আপনি এখানে অ্যাকাউন্ট করে নেবেন, সাইন আপ করে নেবেন। নেওয়ার পর এখানে সেটিংয়ে ক্লিক করলে এরকম পেজে চলে আসবেন। তারপর এখানে এপিআই কি নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। সাইটের ইনফরমেশন চাইবে, যেমন এখানে সাইটের নাম, ইউআরএল এবং ডিসক্রিপশন, একটা সামারি চাইবে। এটা দিয়ে আপনি সেভ করলে কিছুক্ষণের মধ্যেই 5 মিনিটের মধ্যে আপনার এরকম একটা এপিআই কি আপনাকে দিয়ে দিবে। তো এই জাস্ট এই এপিআই কিটা কি কপি করবেন, কপি করে আপনার এখানে এপিআই কিটি বসিয়ে দিবেন। আমি এপিআই কিটি বসিয়ে দিচ্ছি, তারপর সেভ চেঞ্জ এখানে ক্লিক করতেছি। তো আমাদের এপিআই কি কানেক্ট করা হয়ে গিয়েছে। এখন আমরা মুভি ইনপুট করে দেখাবো। তো মুভি ইনপুট করার জন্য এখানে উপরে মুভি সেকশন থেকে নিউ মুভি এখানে ক্লিক করবেন। তো একটা মুভি এখান থেকে আমরা নিব। তো এটার জন্য আমি মুভি সেকশনে যাওয়ার পর পপুলার এই ক্যাটাগরিতে যাচ্ছি। তো এখান থেকে আমি এটা ইনপুট করব, এই মুভিটি। তো এটা ইনপুট করার জন্য মুভিতে ক্লিক করলাম। তারপর এখানে উপরে দেখবেন এখানে কয়েকটা সংখ্যার একটা নাম্বার থাকবে, এই নাম্বারটি সবসময় কপি করবেন। এই নাম্বারটি কপি করার পর আবার চলে যাবেন অ্যাডমিন প্যানেলে। তারপর এখানে পেস্ট করে দিবেন সেম নাম্বারটি, তারপর এখানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাবেন অটোমেটিকলি আপনার মুভির নাম, পিকচার, ডিসক্রিপশন, অ্যাক্টরস, এগুলো সকল কিছু নিয়ে নেবে। তো এখান থেকে জাস্ট আপনাকে দিতে হবে এসইও টাইটেল। তো এখান থেকে টাইটেলটি কপি করে নেবেন, এসইও টাইটেলে দিয়ে দিবেন। এখানে ডিসক্রিপশনটি কপি করে নেবেন, এখানে দিয়ে দিবেন মেটা ডিসক্রিপশন। আপনি অল্পও দিতে পারেন, এরকম বেশিও দিতে পারেন। ফোকাস কিওয়ার্ড, এখান থেকে ফোকাস কিওয়ার্ডটি আপনি এখানে মুভির নামটি দিয়ে দিবেন। তো আমি এটা দিয়ে দিচ্ছি শুধু। তারপর ইন্টারপ্রেস করবেন। তো এখানে ট্যাগ দিবেন, মুভির নাম দিবেন, আরও কিওয়ার্ড কিছু দিবেন এখানে সাথে। তো এরকম করে আপনার ইচ্ছা মতো 10-12টা বা 20টা আপনি ট্যাগ দিয়ে নেবেন। তো দেওয়ার পর এখান থেকে নিচে আসবেন, নিচে আসার পর এখান থেকে ভিডিও টাইপ এটা সিলেক্ট করে দিবেন। তো এটা আপনি ইচ্ছা মতো এখানে বানাতে পারবেন। এখানে গেলে আপনি বানাতে পারবেন মুভি অ্যান্ড ভিডিও টাইপ। এখানে গেলে আপনার এগুলো নামগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি ট্রেন্ডিং দিয়ে দিচ্ছি, এবং আপনার এখানে কোয়ালিটি দিতে পারবেন, ভিডিও কোয়ালিটি কীরকম সেটা এখান থেকে দিতে পারবেন। তো ভিডিও কোয়ালিটি আমি দেখাবো কোথায় থেকে এটা চেঞ্জ করবেন, এগুলো নামগুলো আপনি চেঞ্জ করে নিতে পারবেন। তো এখানে দেখবেন এখানে ফ্রি, এই মুভিটি কি ফ্রিতে দেখাতে চাচ্ছেন, আপনার পেইড আপনার সাবস্ক্রিপশনের মাধ্যমে দেখাতে চাচ্ছেন,
এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন। এটা আমি ফ্রি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। দেখুন আমাদের মুভিটি ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন মুভিটি দেখবে কিভাবে, এটার জন্য লেবেল, এখানে লেবেল মূলত আপনার ভিডিও যে অ্যাড করবেন এটার জন্য লেবেল। আমি এখানে টেইলার দিয়ে দিচ্ছি, আপনার মুভি হলে মুভি দিয়ে দিবেন। আমি যেহেতু টেইলার অ্যাড করব, এখানে পজিশন আমি 1 দিয়ে দিচ্ছি, আপনি ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। এখানে দেখুন ভিডিওর সোর্স, এখানে কয়েকটা মাধ্যমে আপনি ইউটিউব ভিডিও, গুগল ড্রাইভ, অ্যামাজন এগুলোর মাধ্যমে আপনি নিয়ে আসতে পারবেন। তো এখান থেকে আমি ইউটিউব দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি এখানে নিচে একটু গেলে আপনি এখানে টেলার পেয়ে যাবেন। এখানে যে টেলার আছে এখানে অলরেডি আছে। তো এখানে ক্লিক করলে শেয়ার, এখানে শেয়ারে এখানে ক্লিক করবেন। দেন এখানে কপি লিঙ্ক, এখান থেকে কপি করে নেবেন লিঙ্কটি, তারপর এখানে লিঙ্কটি পেস্ট করে দিবেন। যেহেতু আমি ইউটিউব দিয়েছি, এখানে ইউটিউবের ইউআরএল দিয়েছি, তারপর অ্যাড এখানে ক্লিক করবেন। আমাদের সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে, এখানে দেখতে পাবেন আরও আপনি অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আমি অল মুভি এখানে ক্লিক করতেছি। তো মুভি আমাদের এখানে একটা ইনপুট হয়ে গিয়েছে, আমরা সাইটে দেখব। সাইটটি আমি রিলোড দিচ্ছি। দেখুন আমাদের মুভি এখানে দেখাচ্ছে, একটা টেইলার দেখাচ্ছে। আমি যেহেতু এখানে টেইলার লিখে দিয়েছি, আপনি এখানে কয়েকটা সেকশন দিতে পারবেন ইচ্ছে মতো। তো এখানে সব অ্যাক্টরস চলে এসেছে এবং আইএমডিবির রেটিংটাও এখানে চলে আসবে অটোমেটিকলি। আপনি এখানে আপনার ইউজার এখানে রেটিং দিতে পারবে, মুভি কোয়ালিটি এখানে দেখতে পাবে, এখানে ট্যাগ যেগুলো দিবেন সেগুলো দেখতে পাবে। এবং আরও মুভি অ্যাড করলে এখানে কয়েকটা মুভি দেখাবে ইউজারের ডিমান্ড অনুযায়ী। তো আমি একটা মুভি অ্যাড করেছি এবং আমি একটা টিভি সিরিজ অ্যাড করে দেখাবো। তো টিভি সিরিজ অ্যাড করার জন্য আমি টিভি সিরিজ ক্যাটাগরিতে যাচ্ছি। এখানে টিভি সিরিজ, টিভি শো যেটা, এখানে পপুলারে ক্লিক করবেন। আপনি পপুলার নিতে পারেন অথবা টিভি শো এখানে ক্লিক করলে ডিরেক্ট চলে আসবেন। তো আমি এখান থেকে এটা নিচ্ছি। এখানে দেখবেন টিভি শোর ক্ষেত্রেও এখানে টিভি শুধু লেখা থাকবে মুভির জায়গায়। তারপর এখানে কোডটা থাকবে, কোডটা কম বেশি হতে পারে, এখানে এই শুধু কোডটাই নেবেন। তারপর এখান থেকে কপি করার পর তারপর এখানে সেম কোডটি এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে ক্লিক করবেন, দেখবেন সব কিছু ইনপুট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখান থেকে শুধু টাইটেলটি কপি করে নেবেন, এসইও টাইটেলে দেওয়ার জন্য পেস্ট করে দিচ্ছি। তারপর পুরো ডিসক্রিপশনটি কপি করে নিতে পারেন অথবা অর্ধেকও নিতে পারেন। এখান থেকে দিয়ে দিচ্ছি মেটা ডিসক্রিপশন। তারপর এখান থেকে টাইটেলটি কপি করে আমি ফোকাস কিওয়ার্ডে দিয়ে দিচ্ছি এটা। তারপর ইন্টারপেস করে দিচ্ছি। তারপর ট্যাগ লাইনে আমি দিয়ে দিচ্ছি, আমি আরও একটা কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনি এখানে দিতে পারবেন ইচ্ছা মতো। তো এখানে ভিডিও টাইপ এখান থেকে আপনি চেঞ্জ করে দিতে পারবেন, ভিডিও টাইপটি এখানে সেটিংয়ে গেলে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি এটাই সিলেক্ট করে দিচ্ছি। এবং রানিং টাইম, সিরিজের যেহেতু রানিং টাইম নেই, সিরিজের একটার পর একটা টিভি শো আসতেই থাকে, তো এই ক্ষেত্রে এটা রানিং টাইম থাকবে না। এখানে এটা ফ্রিতে দেখাতে চাচ্ছেন না আপনি পেইডে দেখাতে চাচ্ছেন, এটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং আপনি আরেকটা জিনিস, এখানে আপনি ডাউনলোড আপনার এই মুভিটি ডাউনলোড করতে পারবে বা এই সিরিজটি ডাউনলোড করতে পারবে কিনা এখান থেকে আপনি দেখিয়ে দিতে পারবেন। তো আমি মুভির ক্ষেত্রে ডাউনলোডে এটা দেখিয়ে দিচ্ছি আপনাকে। আমি এটা প্রথমে ক্রিয়েট করে নিই। তো এটা আমি ক্রিয়েট করে নিয়েছি, অলরেডি সাকসেসফুলি হয়েছে। তো এখান থেকে মূলত আপনাকে সিজন এবং এপিসোড এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন ম্যানুয়ালি। তো এখানে সিজন অ্যাড করার জন্য এখানে সিজনে ক্লিক করবেন, সিজন 1, এবং এখানে এটা আমি দিয়ে দিচ্ছি 5। আপনার এখানে ইচ্ছা মতো আপনি 1 দিতে পারেন। এটা মূলত আপনার উপর থেকে আপনার নিচের দিকে আসবে। যেমন এটা যদি 5 দেই, এরপর যদি আমি 4 দেই, তাহলে 5টা থাকবে উপরে, 4টা থাকবে নিচে। তো এইভাবে আপনার মূলত সিরিয়ালটা মেনটেন করে। তো এখান থেকে ক্রিয়েট আমি সিজন 1 ক্রিয়েট করে নিয়েছি। তারপর এখান থেকে সিজন 1 যেহেতু এই 1-এর ভেতর কতগুলো এপিসোড থাকবে, তো এই এপিসোড দেওয়ার জন্য আপনি ম্যানেজ এপিসোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এপিসোড 1, এপিসোড 2 এইরকম করে মূলত সিরিজগুলো অ্যাড করতে হয়। তো সিরিজ অ্যাড করার ক্ষেত্রেও সেম, এখানে এপিসোড যেহেতু এটা 1, একটা সিরিজে একটা সিজনে 10 থেকে 12টা, আমি এখানে 20 দিয়ে নিচ্ছি, 20টা এপিসোড ধরলাম। এখান থেকে প্রতিটা আপনার এপিসোডের একটা করে ইমেজ হয়, থাম্বনেইল হয়। তো এখান থেকে থাম্বনেইলটা আপনি অ্যাড করে দিতে পারেন। তারপরে আপনি সিরিজগুলো কই থেকে নিয়ে আসতেছেন এপিসোডগুলো, তো এখান থেকে মূলত আপনি যেই ফরম্যাটে নিয়ে আসবেন সেই ফরম্যাটের ইউআরএল দিবেন, এখানে সেটা সিলেক্ট করে নেবেন। MP4 হলে MP4, আপনি যদি ডাউনলোড করে ডিরেক্ট ফাইল আপলোড করেন তাহলে MP4 দিলেই হবে। আর যদি আপনি ইউটিউবে পেয়ে যান সিরিজটি তাহলে পেয়ে যাবেন, অথবা আপনি গুগল থেকে ডাউনলোড করেছেন তাহলে MP4 ইউআরএল পেয়ে যাবেন অবশ্যই।
তো এখান থেকে ইউআরএল দিয়ে দিবেন, তারপরে অ্যাড, এখানে ক্লিক করলে আপনার এপিসোডটি অ্যাড হয়ে যাবে। এখানে এপিসোডের লিস্টগুলো দেখাবে, তো আমি এটা অ্যাড করতেছি না। তো আপনি মুভি কিভাবে ডাউনলোডের অপশানটা দিবেন এনেবল করে, আমি সেটা দেখাবো। তো এখান থেকে আমি এই যে আপলোড অ্যান্ড ডাউনলোড, এখানে ক্লিক করবেন মুভির। তো এটা ডাউনলোড করার জন্য এখানে দেখবেন ডাউনলোড সেকশন। তো এটা ডাউনলোডের জন্য আপনি কয়েকটা লিঙ্ক দিতে পারবেন। যেমন আমি যদি এই মুভিটি ওপেন করি, তো এখানে দেখবেন কোনো ডাউনলোড কোনো অপশান নেই। তো এটা না থাকার কারণ হলো এখানে ডাউনলোডের কোনো আমি লিঙ্ক দেই নাই, এই কারণে। এখানে ডাউনলোড লিঙ্ক এখানে আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। ডাউনলোড লিঙ্ক আপনি কয়েকটাও দিতে পারবেন। এখানে আমি ডাউনলোড টাইটেলে এরকম করে দিচ্ছি, আপনার কত রেজুলেশন আমি 720 দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো এখানে দিতে পারবেন। সাইজটা এখানে উল্লেখ করে দিতে পারেন। আমি সাইজ দিয়ে দিচ্ছি 300 MB দিয়ে দিচ্ছি আমি, বা 250 MB দিয়ে দিচ্ছি। ডাউনলোড ইউআরএল, তো এখানে ডাউনলোড ইউআরএলটা মেন। এখানে সবসময় MP4 ফরম্যাটটি ব্যবহার করবেন ডাউনলোডের ক্ষেত্রে। এখানে সব কিছু দিয়ে দিবেন, তারপর এখানে MP4 এরকম একটা ভিডিও, যেটা এই যে লাস্টে লেখা থাকবে .mp4, এই ফরম্যাটের একটা ভিডিও এখান থেকে লিঙ্কটি নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দিবেন। তারপর এটা নিউ ট্যাবে ওপেন হবে না এখানে আপনার পিসিতে মূলত ওয়েবসাইটে ওপেন হবে, এটা দেখে দিবেন। এক্সটার্নাল ডাউনলোড এটাই রেখে দিবেন, তাহলে ভালো হবে। তারপর এখানে সাবমিট, এখানে ক্লিক করবেন। তো এটা এখানে ডাউনলোড ফাইলটি অ্যাড হয়ে গিয়েছে। তো এখানে যদি আমি রিলোড দিই, এখানে সাথে সাথে দেখাবে না, এটা একটু চেঞ্জ হতে একটু সময় নেবে। তো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে না। তো এটা চেঞ্জ হয়ে যাক, ততক্ষণ আমরা বাকি কাজটি করে নিই। তো এখানে আমরা সিরিজ আপলোড করেছি এবং টিভি চ্যানেল, এখানে টিভি চ্যানেল অ্যাড করার জন্য লাইভ টিভি, এটা অ্যাড করার জন্য এখানে নিউ, এখানে আপনি ক্যাটাগরি দিতে পারবেন। এখানে অবশ্যই একটা ক্যাটাগরি বানিয়ে নেবেন আগেই, না হলে আপনার টিভি চ্যানেল অ্যাড করতে পারবেন না। আমি টিভি চ্যানেল নামে একটা ক্যাটাগরি দিয়ে দিচ্ছি, এখানে ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি টিভি চ্যানেল। তো এখান থেকে আমি এটা ক্রিয়েট করে নিয়েছি। এখান থেকে সেটিং থেকে আপনি সেটিং করে নিতে পারবেন। আপনার প্রাইমারিতে এখানে উপরে টিভি চ্যানেল কি দেখাবে, এখানে টিভি চ্যানেল লেখা থাকবে কি, সেটা এখান থেকে আপনি দিতে পারবেন। ফুটারে কি দেখাবে, এরকম টিভি চ্যানেল এইচডি লাইভ টিভি এরকম দেখাবে কিনা, এরকম দেখাবে কিনা, এখানে এটা পাবলিশ থাকবে কিনা এখন বর্তমান। তো এটা এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি একটা টিভি চ্যানেল অ্যাড করে দেখাচ্ছি আপনাকে। তো এখান থেকে আমি সময় টিভি অ্যাড করতেছি, এখানে আমি ডেমো দিয়ে দিচ্ছি। এখানে কোথা থেকে এটা ইউআরএলটা আসবে, এটা ইউটিউব লাইভ অথবা আপনার এই যে M3U8, এই ইউআরএলটা সব থেকে বেশি ব্যবহার করে অনেকে। তো এটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা কিভাবে পাবেন, আপনি এই সময় টিভি এটা কপি করবেন, গুগলে সার্চ করবেন সময় টিভি লাইভ M3U8, এটা লিখে সার্চ করলে আপনি গুগলে এটার পেয়ে যাবেন। এখানে এই সাইটে আমি যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আপনি দেখবেন এখানে অনেক ইউআরএল আছে, এখানে সার্চ করবেন Ctrl+F সময় টিভি, এখানে সময় নিউজ দেওয়া আছে, বাট সমস্যা নেই, আপনি এখান থেকে এটা কপি করে নেবেন। আমি এটা কপি করে নিচ্ছি, আপনি ফার্স্টেরটাও কপি করে নিতে পারেন, আমি এটাই কপি করে নিচ্ছি, কপি। দেন এখানে আমি এটা দিয়ে দিচ্ছি, আমি এখানে পেস্ট করে দিচ্ছি, এখানে এইচডি দিয়ে দিলাম কোয়ালিটি। দেন এখানে আপনার টাইটেল সময়, এখানে সময় টিভি, অবশ্যই সময় টিভি, সময় লাইভ টিভি এরকম করে আপনি দিতে পারেন ক্যাটাগরি। এটা এখান থেকে আপনি লগো দিতে পারবেন, আমি লগো হিসাবে এটা দিয়ে দিচ্ছি, সময় টিভির লগোটা এখানে দিয়ে দিবেন। মেটা ডিসক্রিপশন একটা সুন্দর করে, যেগুলো মেটা ডিসক্রিপশনটা আপনি সময় টিভির একটা মেটা ডিসক্রিপশন এখানে ব্যবহার করবেন। এবং পোস্টারের ক্ষেত্রেও আপনি এখানে সময় টিভির যে একটা লাইভের একটা পোস্টার থাকে সেটা ব্যবহার করবেন। আপনি আমার আগের সাইট ভিজিট করলে আপনি দেখতে পারবেন খুব সহজে, আমার আগের সাইটে দেওয়া আছে সুন্দরভাবে। এরকম একটা লাইভের দেখুন এখানে লাইভের একটা পিকচার দেওয়া আছে, এইরকম মূলত এখানে আপনি দিতে পারবেন এটা। তো এটা পেইড না ফ্রি, এটা অবশ্যই ফ্রি, আপনার লাইভ টিভি যেহেতু এটা ফ্রি থাকবে। এখানে ফোকাস কিওয়ার্ড, এখানে ট্যাগ এখানে দিয়ে দেবেন, তারপর ক্রিয়েট, এখানে ক্লিক করলে আপনার টিভি চ্যানেলটি ক্রিয়েট হয়ে যাবে। তো এটা ক্রিয়েট হয়ে গিয়েছে সাকসেসফুল। তারপর এখান থেকে হোমে ক্লিক করতেছি আমি, তারপর দেখবেন এখানে একটা টিভি এখানে বারবার দেখাচ্ছে, কারণ এখানে একটা টিভি এখানে ফিউচারের চ্যানেল যেহেতু, তো এই জন্য এখানে একটাই টিভি এখানে অনেকগুলো দেখাচ্ছে। আপনি যখন দুইটা ক্রিয়েট করবেন তখন এগুলো সবগুলো চলে যাবে। তো এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে লাইভ টিভিটা দেখতে পারবেন। এখানে হয়তো ইউআরএল যদি সঠিক থাকে তাহলে এখানে প্লে হবে, মেবি ইউআরএলটা একটু সমস্যা আছে, কারণ প্লে হচ্ছে না, এরকম সময় টিভি এখানে লাইভ দেখাবে। এখানে বারবার দেখাচ্ছে সেম জিনিসটা, তো এখানে এটা প্লে হবে না, ইউআরএল হয়তো সমস্যা আছে এই কারণে। তো এইভাবে মূলত টিভি লাইভ টিভিটা অ্যাড করতে হয়।
তো এখানে আমি সিরিজ অ্যাড করেছি, টিভি অ্যাড করেছি। এবং আপনাদের এখানে স্লাইডার কিভাবে ব্যবহার করবেন আপনারা, তো স্লাইডারটা ব্যবহার করার জন্য এখানে অটোমেটিকলি মুভি ইনপুট করতে পারবেন। এখানে সার্চ অ্যান্ড ইনপুট এখানে একটা অপশন আছে, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এখানে মুভি না আপনি সিরিজ অ্যাড করতে চাচ্ছেন, তো এখানে মুভি আমি যেমন ফার্স্টে অনেক মুভির আপনার দিটা ব্যবহার হয়, তো আমি এটা দিয়ে আমি সার্চ করতেছি। তো দেখুন এখানে অনেক মুভি চলে আসবে যেগুলোতে ফার্স্টে এই দিটা ব্যবহার করা হয়। তো এখানে যেমন এটা চলে এসেছে, এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। এখানে জাস্ট আপনাকে শিওর হওয়ার জন্য একটা নোটিশ দিবে, তারপর এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। একটু সময় নেবে, সাথে সাথে ইম্পোর্ট হয়ে যাবে, এটা ইম্পোর্টেড। আমি যদি এখন সাইটে রিলোড দিই, দেখবেন এই মুভিটা অটোমেটিকলি চলে এসেছে, এই যে এটার অটোমেটিকলি। তবে এখানে লকের মতো দেখতে পাচ্ছেন, এটা হলো অটোমেটিকলি যখন আসবে তখন এটা পেইড হিসাবে দেখাবে। তো আপনি এটা ম্যানুয়ালি ঢোকার পর আপনি এটা চেঞ্জ করে দেবেন যে এটা ফ্রি বা পেইড আপনি কোনটা রাখতে চাচ্ছেন। পেইডের ক্ষেত্রে এরকম লক চিহ্ন থাকবে, পেইড মুভির ক্ষেত্রে যতগুলো আপনি ইম্পোর্ট করবেন এগুলো পেইড হিসাবে দেখাবে। এখানে ইম্পোর্টে ক্লিক করলাম, এখানে আপনি দ্রুত আপনি মুভিগুলো ইম্পোর্ট করতে পারবেন। এরকম করে আপনি কয়েকটা ক্লিক করলে আপনার অনেকগুলো মুভি ইম্পোর্ট হয়ে যাবে। আপনি আনলিমিটেড এই আপনার এই সাইটে যত মুভি আছে এখানে সব মুভি থাকে, আপনি সব মুভি আপনি ইম্পোর্ট করতে পারবেন, ইন্টারন্যাশনাল যেগুলো মুভি আছে এবং টিভি সিরিজ যেগুলো আছে নেটফ্লিক্সের সেগুলো এখান থেকে। আমি এখানে রিলোড দিয়ে নিচ্ছি, অনেকগুলো আপলোড করেছি অলরেডি, এখানে অ্যাড হয়ে গেছে অনেকগুলো। তো এখানে আরও অ্যাড করলে এখানে আরও দেখাবে। তো এইভাবে আপনি অ্যাড করতে পারবেন। এখানে টিভি সিরিজ অ্যাড করার জন্য এখানে টিভি সিরিজে আমি দেওয়ার পর এই সেম নামে আমি রেখে সার্চ করতেছি, দেখুন এখানে টিভি সিরিজ চলে গেছে। এখান থেকে টিভি সিরিজ জাস্ট ইম্পোর্ট করবেন। এখানে টিভি সিরিজ কিন্তু একটা আছে, এই যে একটা আছে এখানে। তো এখান থেকে যা এটা আপলোড হয়ে ইম্পোর্ট হয়েছে, এখান থেকে আমি আরেকটা ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি রিলোড দিচ্ছি, দেখুন এখানে চলে এসেছে সিপ টিভি সিরিজ। তো এইভাবে মূলত আপনি আনলিমিটেড আপনি কয়েক মিনিটের মধ্যে অনেক আপনি ইম্পোর্ট করে নিতে পারবেন। এখানে রিলিজ সালগুলো দেখাবে এবং এখানে জেনারিগুলো এখানে দেখাবে সুন্দরভাবে। তো আপনার এখানে আপনি কারেন্টিগুলো অটোমেটিকলি বানানো আছে, আপনি চাইলে এগুলো পিকচারগুলো আপনি ফ্ল্যাগগুলো আইকনগুলো আপনি চেঞ্জ করে দিতে পারেন। আপনি এখানে অ্যাকশন মুভি বা কী মুভি থাকবে টিভি শো, এখানে কমেডি, এখানে ড্রামা, ফ্যামিলি, এগুলো মূলত আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে পেন আইকনে ক্লিক করলে আপনি এরকম চাইবে, এখান থেকে আপনি আইকন চেঞ্জ করে দিতে পারবেন। এটা কোথায় দেখাবে, নন ফিউচারেট, এখানে আপনি এখানে চেঞ্জ করে নিতে পারবেন এগুলো সবগুলো। স্লাইডার এখানে মেন যেটা ছিল স্লাইডার সেটিংয়ে প্রথমে করে নিচ্ছি। স্লাইডার ডিজেবল করা আছে, এটা আমি এনেবল করে নেব। এটা কি দেখাবো আমি আমার যদি আমি স্লাইডারে আমার কোনো নিজস্ব তৈরি করা যদি পিকচার দেখাতে চাই, তাহলে ইমেজ স্লাইডার, লেটেস্ট মুভি স্লাইডার, টিভি চ্যানেল স্লাইডার, আমি লেটেস্ট মুভি দিয়ে দিচ্ছি। এখানে লেটেস্ট 5 মুভি থাকবে। বক্স নয়, এটা ফুল উইথ করে দিবেন এবং এটা ডিফল্টভাবে যে সাইজটা দেওয়া থাকবে এটাই রেখে দিবেন। এবং এটা ইনেবল, এটা আরোটা ডিসেবল করে রাখলে ভালো দেখায়। তো আমি এটা সেভ চেঞ্জেস করে দিচ্ছি। তারপর আমি সাইটটি ভিজিট করব, হোম পেজ। দেখুন এখানে একটা স্লাইডার চলে এসেছে। লেটেস্ট যেগুলো থাকবে সেগুলো এখানে কয়েকটা দেখাবে, যেমন এরকম চেঞ্জ হবে। এখানে স্লাইডার আপনি এটা এই বরাবরও রাখতে পারবেন, বক্স আকারেও রাখতে পারবেন এরকম করে। তবে স্লাইডার যদি আপনার না ভালো লাগে তাহলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারবেন, সমস্যাটা অফ করে রাখবেন তাহলে। তো আমি স্লাইডারে রেখে দিচ্ছি। এখানে কতগুলো কমেন্ট করতেছে ইউজাররা মুভির ক্ষেত্রে, পোস্টের ক্ষেত্রে, এগুলো আপনি কমেন্ট সেটিং এখান থেকে সেটিং করে নিতে পারবেন। কমেন্ট মেথড এখানে ডেলিভারি ডিসেবল করা আছে। আপনি ফেসবুকের মাধ্যমে কেউ কমেন্ট করতে চাইলে করতে পারবে, এটার মাধ্যমে করতে পারবে। এখানে রিকমেন্ডেড দিয়েছি যেহেতু, এটা ভালো হবে অবশ্যই তাদের ক্ষেত্রে। তো এখানে আপনি অ্যাপ্রুভ কি অটোমেটিকলি না ম্যানুয়ালি করা হবে, তো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিতে পারেন। আপনি অটো যদি করে রাখেন, কমেন্ট করার সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে শর্ট নাম এখানে আপনার চেঞ্জ করে দিবেন অবশ্যই, আমি চেঞ্জ করে দিচ্ছি যেহেতু আমি। আচ্ছা, এখানে ফেসবুক অ্যাপ আইডি, এই অ্যাপ আইডিটা আপনি কোথায় পাবেন আপনাকে এটা দেখিয়ে দেব অবশ্যই। এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি আমি। তো তারপর এখান থেকে পেজ, আপনি পেজ এখানে বানিয়ে নিতে পারবেন। অল পেজ, এখানে অল পেজের জায়গায় একটা পেজও নাই আপনার, যেমন এখানে কন্ট্যাক্ট পেজ থাকবে, একটা অ্যাবাউট পেজ থাকবে, এগুলো ছাড়া আপনি অ্যাডসেন্স পাবেন না। তো এগুলো অ্যাড করে নেবেন, এখান থেকে বানিয়ে নেবেন। আপনি কিভাবে কন্ট্যাক্ট পেজ, অ্যাবাউট পেজ বানাবেন এটার অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনি দেখে নিতে পারেন। ডিসক্রিপশন চেক করলে ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। তো এখানে পোস্ট, আপনার এখানে পোস্ট করতে পারেন অবশ্যই। আপনি পোস্ট করলে আপনি অ্যাপ্রুভ, অ্যাডসেন্স অ্যাপ্রুভ দ্রুত পেয়ে যাবেন। আপনি ইউনিক এখানে পোস্ট করবেন, এখানে আপনার পোস্টের টাইটেল, এখানে স্লাগটা দিতে হবে না, আপনার অটোমেটিকলি চলে আসবে।
ডিসক্রিপশন, এখানে মেন কন্টেন্টটা দিবেন। ডিসক্রিপশন বলতে এখানে মেন কন্টেন্ট, এখানে সুন্দরভাবে লিখে দিবেন। একটা থাম্বনেইল ইমেজ, কপিরাইট ফ্রি ইমেজ একটা তৈরি করে এখান থেকে দিবেন, অথবা এখানে যদি আপনার ইমেজটি লিঙ্ক থাকে তাহলে এখানে লিঙ্কে ক্লিক করে এখানে লিঙ্ক দিয়ে দিবেন, আর অথবা ফাইল যদি হয় তাহলে এখান থেকে চুজ করে দিবেন। তো এখান থেকে ক্যাটাগরি, এটা ক্যাটাগরি বানানো নাই বিদায় এখানে দেখাচ্ছে না, এটা পাবলিশের থাকবে, যেহেতু পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে। এসইও, এখানে এসইও কনফিগ করতে বলতেছে, এখানে এসইও টাইটেল দিয়ে দিবেন, একটা ফোকাস কিওয়ার্ড দিয়ে দিবেন, মেটা ডিসক্রিপশন, তারপর কিওয়ার্ড ক্রিয়েটে ক্লিক করলে এটা ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিকলি। তো এখান থেকে ক্যাটাগরি আমি যেটা বলেছিলাম, অবশ্যই ক্যাটাগরিটা না তৈরি করলে আপনি পোস্ট করতে পারবেন না। তো এখান থেকে একটা ক্যাটাগরি আর ডিসক্রিপশন দিয়ে আপনি ক্যাটাগরি তৈরি করে নেবেন, এখানে নাম দিবেন, এখানে ডিসক্রিপশন দিয়ে অ্যাডে ক্লিক করলে ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। অ্যাক্টরস আপনাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না, আমি যেভাবে দেখিয়েছি এখান থেকে শুধু আইডিটা নেবেন, এখানে ক্লিক করবেন, দেন এখানে কোডটি পেস্ট করে দিয়ে আপনি এখানে ক্লিক করলে ইনপুট হয়ে যাবে অ্যাক্টরস। তো তারপর এখানে ইউজার, টোটাল ইউজার আপনি আমি দেখাইছিলাম, এখানে টোটাল ইউজার এখানে থাকবে, আপনি অ্যাডও করতে পারবেন ম্যানুয়ালি, এখান থেকে আপনি রুলস দিতে পারবেন, সাবস্ক্রাইবার বা অ্যাডমিন, আপনি আরও যদি আপনার স্টাফ থাকে তাহলে এখানে অ্যাডমিন হিসাবে আরও দিতে পারবেন। আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি সেটিংয়ের কাজটি গতকাল দেখিয়েছি, তারপরে এখানে কয়েকটা বাকি ছিল, তার মধ্যে আমি অ্যাড দেখাইছিলাম, অ্যাড কীভাবে প্লেস করবেন। যেমন এখানে একটা মুভি আমি এটা যদি আমি প্লে করি তাহলে এখানে দেখবেন, এখানে তো এখানে স্লাইডার অ্যাড এখানে আমি দেখাইছিলাম, যেটা আপনার অ্যাড কীভাবে প্লেস করবেন। এখানে অ্যাড অ্যান্ড ব্যানার, এখানে ক্লিক করলে আপনি এখানে স্লাইডার আমি অ্যাড একটা ব্যবহার করে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে সাইড বার অ্যাড, তো এখানে আপনি চাইলে এটা এখানে এডিটে ক্লিক করবেন, তারপর এখান থেকে আপনি ইমেজ একটা দিয়ে দিবেন, এখানে সুন্দর একটা ইমেজ দিয়ে দিলে, যেমন আমি এটা দিয়ে দিচ্ছি। তো এটা দেওয়ার পর এখান থেকে লিঙ্ক দিয়ে দিবেন একটা, যে লিঙ্কে আপনি নিতে চাচ্ছেন। তো এখান থেকে আমি এটা সেভ চেঞ্জ করে দিচ্ছি, তারপর আমি এটা রিলোড দিচ্ছি এই পেজটি। দেখুন এখানে অ্যাড হিসাবে দেখাবে, এটা স্লাইডার হিসাবে। তো এইভাবে আপনি মূলত এটা এটা এরকম করে দুইটা দেখাচ্ছে। তো আপনি এখানে একটা সাইজ যেটা দেওয়া থাকবে সেই সাইজ অনুযায়ী এখানে অ্যাড সাইজ যেটা এই সাইজে একটা বানিয়ে নেবেন, তাহলে আপনার সুন্দরভাবে এখানে দেখাবে। তো আমার সাইজটি একটু বড়, এই কারণে এটা দেখাচ্ছে না, এরকম দেখাচ্ছে। তো এটা আপনি এরকম করে এটা দিয়ে দিবেন। তো আমি এটা ডিসেবল করে দিচ্ছি, আপনাদের দেখানোর জন্য দেখালাম। আচ্ছা, তারপর এখানে অপশান আছে যেটা এখানে আরও যেগুলো সেটিং আছে এগুলো নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে কথা বলেছি। আপনারা যারা আগের ভিডিও দেখেন নাই, ডিসক্রিপশন থেকে ভিডিও লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পারবেন, আমি কমেন্ট বক্সেও দিয়ে দিব, আই বাটনে ক্লিক করলে আপনি আগের ভিডিওটি দেখতে পারবেন। এটা পার্ট 2, আগের পার্ট 1 অলরেডি দেওয়া আছে। তো এখান থেকে মুভি কোয়ালিটি আমি যেটা দেখিয়েছিলাম সেটা হলো, এখান থেকে আপনি মুভি কোয়ালিটি বানাতে পারবেন। এখানে 4K, আপনি চাইলে এখানে 8K, আপনার যদি ভিডিও কোয়ালিটি থাকে তাহলে এখানে দিয়ে দিবেন ডিসক্রিপশন, আমি আরেকটা দিয়ে দিচ্ছি। এখান থেকে অ্যাডে ক্লিক করলে এখানে দেখুন এখানে চলে এসেছে। তো এইভাবে মূলত আপনি কোয়ালিটিগুলো অ্যাড করতে পারবেন। তো তারপর এখানে ভিডিও কোয়ালিটি যেহেতু হয়েছে, প্লেয়ার অপশান থেকে আপনার লগোটি চেঞ্জ করে নেবেন, এবং কালার স্ক্রিন এটা আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা দিয়ে নেবেন। ওয়াটারমার্ক, আপনি প্লেয়ারের ওয়াটারমার্ক ব্যবহার করলে এখানে একটা লগো দিয়ে দিবেন আপনার, এবং এখানে আপনার এগুলো কিছু চেঞ্জ করার দরকার নেই, এগুলো এরকমই থাকবে। তো এখান থেকে আপনার কপিরাইট অ্যান্ড প্রাইভেসি পলিসি এটা আপনি দেখাইছিলাম, তো এটা আপনি অবশ্যই গত আগের পর্বে আমি দেখিয়েছিলাম। তো এখান থেকে বাকিগুলো আমি দেখিয়েছি আপনার, এটা অলরেডি আমরা করেছি কনফিগ। তো এখান থেকে ল্যাঙ্গুয়েজ থেকে আপনাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, বাকি এগুলো সবগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, সেখান থেকে আপনি আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো এখান থেকে সাবস্ক্রিপশনের যেই বিষয় ছিল, এখানে প্যাকেজ এখানে অলরেডি দেওয়া আছে অনেকগুলো, আপনি এখান থেকে ইচ্ছা মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, অ্যাড করে নিতে পারবেন, অথবা এখানে পেন আইকন ক্লিক করে এখান থেকে প্রাইসগুলো আপনি নিজের মতো করে নিতে পারবেন। এরকম করে বেসিক প্ল্যান দিয়ে আপনি কত টাকা নিতে চাচ্ছেন বা কত ডলার নিতে চাচ্ছেন, এখানে ডলার দেওয়া আছে। আপনি এখান থেকে কারেন্সি, এখানে সেটিংয়ে ক্লিক করবেন, সেটিংয়ে ক্লিক করলে আপনি কারেন্সিটা আপনার একটা টাকার লগো দিবেন, এখান থেকে যে টাকা এখানে আছে টাকা সিলেক্ট করে দিবেন, তাহলে এখানে এক্সচেঞ্জ রেট 85 টাকা দিয়ে দিলেন ডলারের, বা 86 টাকা এরকম কম বেশি হবে, এটা এখান থেকে দিয়ে দিবেন। এখানে কতদিন আপনি ট্রায়াল ভার্সন দিতে চান কিনা এখান থেকে দিয়ে দিতে পারবেন, পুরো নেটফ্লিক্সের মতো। তো আমি এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে সব কিছু আমি এক্সপ্লেন করেছি অলরেডি। আমি এখান থেকে পেমেন্ট সেটিং নিয়ে আমি আগেও কথা বলেছি অলরেডি। তো এখান থেকে ব্যাকআপ নিয়েও কথা বলেছি আগের ভিডিওতে। তো এখানে সব কিছুই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম,
এখান থেকে হোম পেজে গেলে আমার আগের যেই সাইট ছিল একই সাইট, এই সাইটের মতোই আমি অলরেডি তৈরি করেছি, শুধু মুভিগুলো ইনপুট অতগুলো করি নাই। তবে আপনি এখানে শুধু সাধারণভাবে এখানে স্লাইডার একটা ব্যবহার করেছি, এটাতে স্লাইডার ব্যবহার করি নাই। আপনি চাইলে এটা ডিসেবল করে রাখতে পারেন। এখানে স্লাইডার সেকশন থেকে আপনি সেটিংয়ে যাওয়ার পর ডিসেবল করে দিবেন। এখান থেকে আপনি ডিসেবল করে দিলে এটা আর দেখাবে না। তো এখান থেকে আপনি এভাবে মূলত টিভি চ্যানেল এখানে অ্যাড করে নিতে পারবেন, এখানে মুভি অ্যাড করতে পারবেন, এখানে টিভি শো অ্যাড করতে পারবেন। এখানে আরও ইউজফুল লিঙ্ক, এই ইউজফুল লিঙ্ক কীভাবে অ্যাড করবেন সেটা অ্যাড করার জন্য এখানে সেটিং থেকে ফুটার কন্টেন্টে যাবেন। এটা আমি এখানে ডেমো কন্টেন্ট দিয়েছি, দেখুন এখানে ডেমো কন্টেন্ট, এখানে আপনি ইচ্ছা মতো আপনি অ্যাবাউটটা দিতে পারবেন। তো এখান থেকে আপনার এটা দেখানোর জন্য ইউজফুল লিঙ্ক, এখানে ইউজফুল লিঙ্ক লেখা আছে, এখানে ডেমো লিঙ্ক বা আপনার যে কোনো ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এটা চেঞ্জ করে দিয়ে সেভ চেঞ্জেস, তারপর রিলোড। এখান থেকে দেখুন এই যে ডেমো লিঙ্ক, এখানে ডেমো লিঙ্কটা কীভাবে বসাবেন। তো এটা প্রথমে যেমন আমি এখানে দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট, তারপর এখানে দিয়ে দিচ্ছি অ্যাবাউট, প্রথমে অ্যাবাউট দেওয়ার দরকার ছিল, তারপরে দিয়ে দিচ্ছি সাইট ম্যাপ। এইভাবে আপনি ইচ্ছা মতো দিতে পারবেন সাইট ম্যাপ। এভাবে দেওয়ার পর শুধু এরকম করে দিলে হয়তো আপনার এখানে দেখাবে, যেমন আমি এটা রিলোড দিচ্ছি, দেখুন এখানে দেখাচ্ছে, বাট এখানে ক্লিক করতে পারবে না কেউ। তো এই ক্লিক করার জন্য আপনি এখানে তো লিঙ্ক দিতে হবে একটা করে পেজের। তো প্রত্যেকটা পেজের লিঙ্ক হয়, আপনি এখানে যখন পেজ ক্রিয়েট করবেন ভিউ পেজে ক্লিক করলে আপনি লিঙ্ক এরকম লিঙ্ক পেয়ে যাবেন। তো এই লিঙ্কটি কপি করে এখানে এই টেক্সটটি সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে এই যে এখানে লিঙ্ক বা কন্ট্রোল প্লাস কে-তে ক্লিক করলে এরকম একটা চলে আসবে। তো এখানে এখানে কোনটা কি লেখা থাকবে, এখানে পেস্ট করে দেবেন লিঙ্কটি এবং নিউ ওপেন ট্যাবে না, এটা এরকম করে রাখবেন না, এটা আনটিক করে রাখবেন। তারপর ইন্টারনাল লিঙ্ক এখানে যখন ক্লিক করবেন, তারপর আমি এখানে সেভ চেঞ্জ করে দিচ্ছি। তারপরে যখন এখন এটা রিলোড দিচ্ছি, তারপর যদি এখন এখানে কোনটাকে কেউ এখন ক্লিক করে তাহলে কিন্তু এই যে এখানে কিন্তু লিঙ্ক দেখাচ্ছে এখন। তো এখানে ক্লিক করলে সেই লিঙ্কে যাবে, তবে আমি একটা লিঙ্ক দিয়েছি এই কারণে এখানে দেখাচ্ছে। তো এইভাবে মূলত এগুলো আপনি সবগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং ইচ্ছা মতো এখানে অ্যাড করতে পারবেন। তো তারপর এখানে বাকি আছে সোশ্যাল লগ ইন। কাস্টমার বা ইউজার কিভাবে আপনার গুগল বা ফেসবুকের মাধ্যমে লগ ইন করবে সেটা এখানে মূলত সিস্টেমটা আছে। তো এটার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, এটা লিখে গুগলে সার্চ করবেন, কপি করে নিচ্ছে, তারপর নতুন একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছে, এখান থেকে পেস্ট করে দিয়ে আমি সার্চ করতেছি, এখান থেকে অ্যাপ ডেভেলপমেন্ট এখানে ক্লিক করবেন। তো এটা এরকম ভিজিট করার পর তারপর এখানে গেট স্টার্টেড এখানে ক্লিক করবেন। তারপর এখানে এরকম আপনার ফেসবুক আইডি এখানে দেখাবে, তারপর কন্টিনিউ, এখানে আপনার নাম্বার দিতে বলবে, তো আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার। তো ফোন নাম্বার একটা কোড আসবে, আমি কোডটি দিয়ে দিচ্ছি, তারপর কন্টিনিউ বাটনে ক্লিক করলাম। তারপর এখানে আপনার ইমেল দেখাবে, এখান থেকে টিক মার্ক দিয়ে কনফার্ম ইমেল এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনি এখানে ডেভেলপার এটা সিলেক্ট করে নেবেন, কমপ্লিট রেজিস্ট্রেশন এটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। তো আসার পর এখানে ক্রিয়েট অ্যাপস এখানে ক্লিক করবেন। তো অ্যাপস ক্রিয়েট করার পর এখানে কনসুমার এখানে এটা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন। সিলেক্ট করার এখানে আপনার যেই অ্যাপস বা এই যেই ওয়েবসাইট সেই ওয়েবসাইটের নাম দিয়ে দিবেন। তো যেহেতু আমি এটা ডেমো হিসেবে মাই টিভি রেখেছিলাম, মাই টিভি রেখে দিচ্ছি। আপনার ইমেল এখানে দেখাবে, এখানে কোনো অপশনাল এটা সিলেক্ট করার দরকার নেই, আপনি ক্রিয়েট অ্যাপসে ক্লিক করবেন। তারপর এখানে পাসওয়ার্ড চাচ্ছে, পাসওয়ার্ডটি আমি দিয়ে দিচ্ছি, তো আমি পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। তারপর দেখুন এখানে আমাদের অ্যাপস এখানে দেখাচ্ছে, এখানে অ্যাপস আইডি দেখাচ্ছে, এখানে কনসুমার টাইপ এখানে এটা অফ করা আছে। তো এটা প্রথমে এখান থেকে ফেসবুক লগ ইন এখানে ক্লিক করবেন, সেট আপ। তো এখান থেকে ওয়েবটা সিলেক্ট করে নেবেন, যেহেতু ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট ইউআরএল, এখান থেকে আমি ওয়েবসাইট ইউআরএলটা কপি করে নিচ্ছি, তারপর এখানে পেস্ট করে দিবেন, তারপর সেভ, কন্টিনিউ। এখান থেকে এগুলো কিছু করার দরকার নেই। তো এখান থেকে আপনি প্রথমে চলে যাবেন সেটিং থেকে বেসিকে যাওয়ার পর এখানে আপনার অ্যাপ ডোমেইন দিয়ে দিবেন, আবারও আমি দিয়ে দিচ্ছি এটা। এখানে দেওয়ার পর আপনার এখানে ইমেল দিবেন, এখানে প্রাইভেসি পলিসির লিঙ্ক দিয়ে দিবেন, আমি এটা ডেমো হিসাবে দিয়ে দিচ্ছি একটা।
এখানে আমি দিয়ে দিচ্ছি। আপনি এখানে টার্ম অফ কন্ডিশনটাও আপনি সেম লিঙ্কটাই দিয়ে দিচ্ছি। আপনি এখানে অবশ্যই পেজ ক্রিয়েট করে এটা দিয়ে দিবেন। এখানে এটাই সিলেক্ট করা থাকবে, ক্যাটাগরি দিয়ে দিবেন এখান থেকে। আমি এখানে দিয়ে দিচ্ছি সোশ্যাল নেটওয়ার্ক অ্যান্ড ডেটিং, এটা দিয়ে দিচ্ছি। আর এখান থেকে অ্যাপস আইকন দিয়ে দিবেন, এখানে লগো যেটা, আমি লগোটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমি লগো দিয়ে দিলাম একটা ডেমো হিসাবে। তো এখান থেকে এটা ক্লায়েন্টের জন্য না আপনার নিজস্ব, এখানে সিলেক্ট করে নেবেন। তো তারপর এখানে আপনার বিস্তারিত আপনার তথ্যগুলো দিয়ে দিবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি। এখানে অবশ্যই আপনার ইমেলটা দিয়ে দিবেন। তারপর এখানে সকল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে সেভ চেঞ্জ এখানে ক্লিক করবেন। তো এটা ক্লিক করার পর এখান থেকে আপনার এটা অফ করা থাকবে, এটা অন করে দিবেন। এখানে একটা বলেছে ইনভ্যালিড প্রাইভেসি পলিসি। তো এখান থেকে মূলত আপনার ইনভ্যালিড প্রাইভেসি পলিসি, এটা ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটা আপনি আমি চেঞ্জ করে দিচ্ছি। তারপর সেভ চেঞ্জ, এখানে একটা দেখাচ্ছে, যাই হোক এখানে এটা সিলেক্ট করে দিলেও সমস্যা নেই। তো এটা আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে আমি ডোমেনের ইউআরএলটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। সেভ চেঞ্জ, তারপর এখান থেকে এটা অন করে দিবেন। দেখুন এটা লাইভ হয়ে গিয়েছে। তো এখান থেকে লাইভ হওয়ার পর এখান থেকে এই অ্যাপ আইডিটি ক্লিক করে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখানে ফেসবুকে অ্যাপ আইডি এটা ডিলিট করে দিবেন প্রথমে, তারপর এখানে পেস্ট করে দিবেন অ্যাপ আইডি। অবশ্যই এটা ইনেবল করে দিবেন। তারপর এখানে শো সিক্রেট কি, এখান থেকে এটা কপি করে নেবেন সিক্রেট কি। এখান থেকে এটা সরে দিয়ে আপনি এটা দিবেন। দেওয়ার পর এখান থেকে এটা সেভ চেঞ্জেস এখানে ক্লিক করবেন। তো এটা এখন কাজ করছে কিনা এটা দেখার জন্য আমি নতুন একটা এই ব্রাউজার ওপেন করে নিচ্ছি সাইটটি। তো এখানে এরকম দেখাচ্ছে। তো এটা লগ ইন নেই, এখানে লগ ইন করার জন্য এখানে লগ ইনে যদি আমি ক্লিক করি, যেহেতু আমার অ্যাকাউন্ট নেই সেহেতু এখানে এরকম দেখাচ্ছে। সাইন আপে ক্লিক করলে আপনার এই পেজে নিয়ে আসবে। তো এখানে দেখুন কন্টিনিউ, এটা ইনেবল করা হয়েছে বিধায় এখানে দেখাচ্ছে, ডিজেবল করা থাকলে এটা দেখাতো না। এখানে যদি কেউ ক্লিক করে তাহলে ফেসবুকের থ্রুতে আপনার লগ ইন হয়ে যাবে এটা। তো এই ছিল মূলত ফেসবুকের সাথে কিভাবে লগ ইন করাবেন। আর এই গুগলের ক্ষেত্রেও আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম দিতে পারেন। এখানে ক্লায়েন্ট আইডি, এই ক্লায়েন্ট আইডি কোথায় পাবেন, এটার ফেসবুক দিয়ে কীভাবে লগ ইন করতে হবে এটার অলরেডি আমার একটা ভিডিও আছে, আপনি চাইলে ডিসক্রিপশন থেকে অথবা আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন। ফেসবুকের এটা ছিল না বিধায় আমি দেখালাম এটা। তো আমি আপনার চাইলে আমি আর একটা ভিডিও তৈরি করে দিতে পারবো, নেক্সট আর একটা পার্ট করে দিতে পারবো। এটার এই ছিল বিস্তারিত, আজকের ছিল এই। তো আমি অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তারপরে যদি কারো বুঝতে কোথাও সমস্যা হয় এক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আর একটা পার্ট করে আপনাদেরকে অবশ্যই বুঝিয়ে দিব। তো এই ছিল কিভাবে মূলত টিভি চ্যানেল, মুভি এবং আপনার টিভি শোগুলো আপনি অনলাইনের মাধ্যমে, এগুলো সাইটে প্রচুর ট্রাফিক আসে, অনেক ট্রাফিক আসে। আমার এই সাইটে অনেক ট্রাফিক আসতেছে, বেশি দিন হয়নি সাইটের বয়স, তারপরে অনেক ট্রাফিক আমি পাচ্ছি। তো এগুলো সাইটে অনেক ট্রাফিক পাওয়া যায় এবং অনেক ট্রাফিক কারণে আপনি যদি কপিরাইট ফ্রি, যদি প্রথমে আপনি অ্যাডসেন্স অ্যাপ্রুভ করে নেবেন আপনার নিজস্ব ভিডিও দেওয়ার পর বা ব্লগ পোস্ট করার পর, তারপরে আপনি এগুলো এক্সট্রা মুভিগুলো অ্যাড করবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। তাহলে আপনার এই অ্যাডসেন্স থেকে অনেক আর্নিং করতে পারবেন। তো এই ছিল আমার আজকের দ্বিতীয় পার্ট। আপনি অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, এই সিরিজটি কেমন লেগেছে। 2 পার্টে আমি ভিডিওটি আপলোড দিয়েছি। এর পরবর্তীতে আমি পিএসপি স্কিপের আর একটা টিউটোরিয়াল নিয়ে আসবো। ওইটা আমি এক পার্টে, আমার ভিডিওগুলো একটু বড় হয় কারণ আমি সব কিছু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যাতে আপনাদের কোনো কনফিউশন থাকে না। তারপরেও আমি মানুষ, আমার ভুল হতে পারে, অবশ্যই আমার ভুল হলে মাফ করে দিবেন। এবং কোনো কিছু যদি মিস্টেক করে থাকি, ভুল বলে থাকি, যেহেতু আমি একটানা কথা বলি, এই ক্ষেত্রে হয়তো অনেক স্পেলিং আমার ভুল হতে পারে, কথা বলতে আটকে যেতে পারি। তো এই ক্ষেত্রে অবশ্যই এটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবং অবশ্যই আপনি এইরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে আমাদের সাথে থাকবেন। এই ছিল ফুল একটি মুভি সাইট তৈরি করার প্রসেস। এর পরবর্তীতে আমি আরেকটা সাইট, পিএসপি সাইট নিয়ে কাজ করব। তো সেটারও আমি ভিডিও টিউটোরিয়াল খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। এবং এরপরে আমি নেটফ্লিক্সের মতো একটা সাইট তৈরি করে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এবং এই পিএসপি স্ক্রিপ্টটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিবেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এই পিএসপি স্ক্রিপ্টটি আপনি আমার কাছ থেকে নিতে পারেন। আমি লাইসেন্স সহ দিব, অবশ্যই লাইসেন্স আমার কাছে আছে, আপনি চাইলে আমি লাইসেন্স সহ আপনাকে দিব।
তো এখানে অবশ্যই এটা অ্যাক্টিভ করার জন্য লাইসেন্স লাগে, আপনারা জানেন। তো এটা লাইসেন্স কি সহ আপনাকে দিব। আপনি চাইলে এরকম আমার কাছ থেকে বানিয়েও নিতে পারবেন। আমি এরকম করে আপনাকে ফুল রেডি করে আপনার ডোমিনে আমি রেডি করে এটা দিয়ে দেবো, এরকম করে বানিয়েও নিতে পারবেন আমার কাছ থেকে। তো এই জন্য আমাকে মেসেজ করবেন। আর অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, এবং নেক্সট পার্ট কী নিয়ে দেখতে চান, কীরকম সাইট আপনি বানাতে চাচ্ছেন আমাকে জানালে আমি সেই রকম খুব তাড়াতাড়ি সেই রকম একটা সাইট কী দিয়ে কোন স্ক্রিপ্ট দিয়ে তৈরি করতে হবে এগুলো আমি দেখাবো। অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।